আমি একবার একজন রে জিজ্ঞাসা করছি, চাচা একটা সূরা কোন চাই? ওটা আল্লাহর রহমতে দোয়া করে আমার নাতি 3 জন হাফেজ, সবার নাতি 3 জন। আবার জিজ্ঞাসি উনি সূরা কইতো, উনি কেরামতি করে, ওনার নাতি 3 জন হাফেজ। মানে ভাবটা হইলে হে বেহেশত আমি যাইতাম না, তো বেহেশতের লোক কো ওনার নাতি 3 জন হাফেজ। তাইলে নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত সংশোধন করার প্রয়োজনীয়তা, সন্তানকে নাতিকে হাফেজ বানাইবার গুরুত্ব দিবেন যেই আল্লাহ, যেই নবী আপনাকে ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম ঠিক করতে বলেছেন, ওই আল্লাহ, ওই নবী। বুঝেন নাই আপনি কথা? তাহলে আপনি গুরুত্ব দিবেন না কেন? মনে রাখবেন, একটি বা দুইটি ভালো কাজ দ্বারা, 3টা বা 4টা ভালো কাজ দ্বারা জনদরদি হওয়া যায়, সমাজসেবক হওয়া যায়, দুনিয়ার কিছু স্বাভাবিক সৌজন্যতা, কিছু সুনাম সুখ্যাতি অর্জন করা যায়। কিন্তু আখিরাতের জান্নাত 3টা 4টা দিয়া, 2টা 4টা নেক আমল দিয়ে মিলবে না। পুরা দিন আপনাকে আল্লাহর কাছে আখিরাতে বুঝাই দিতে হবে। বুঝেন নাই? মনে করেন দান সাদাকা করা এটা ইসলামের পুরা আমল না একটি আমল? তাহলে কেউ যদি 100 কোটি টাকাও দান করে তাহলে সেটা একটি আমল, কিন্তু এই কারণে ওনার নামাজ মাফ, রোজা মাফ, যাকাত মাফ, হজ মাফ,